নমস্কার বন্ধুরা, প্রমিলা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজ আমি গাছ থেকে মোচা কেটে মোচার ঘন্ট করে দেখাবো। এই কাঁচি আর এই চুপড়ি নিয়ে যাচ্ছি। ওই পুকুর পাড়ে মোচা আছে। এই আমার কাঁঠাল গাছ বন্ধুরা, কাঁঠাল গাছে কাঁঠাল খেয়েছে। এইটা আশফল গাছ, এইটা সবেদা গাছ, এই অনেক কলা গাছ আছে। বেঙ্গল ঝাড়ে ভেঙে গেছে অনেক। এই আনারস হয়েছে, এই দেখুন আনারস, এই একটা এই গাছে আম ঝড়ে পড়ে গেছে, অল্প আছে। এই একটা আম গাছ, ওই কটা আছে নিচের দিকে। এই যে কলার মোচা, এই যে মোচা। কাঁচি লাগবে না, কাঁচিটা রেখে দেই। এই যে মোচাটা এইভাবে বেশ এই কালো মেঘের গাছ, এই ঘাট করে, এই কারি পাতা গাছ, এই ফুল গাছ, এই বেদানা গাছ। এই এসে গেছি। এইবার মোচাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। মোচা কাটাটা হয়ে গেছে। এর মধ্যে একটা আলুও কেটে দিয়েছি, মাঝারি সাইজের একটা আলু। আর এই চিংড়ি মাছটাও কুটি নিয়েছি, একদম সব খোসা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার মোচাটাকে ভাপিয়ে নেব। মোচা আর আলু একসঙ্গে ভাপাতে দেব।
একটু অল্প ভাপিয়ে নেব। রান্নাটা ভাপানো হয়ে গেছে। এবার ঢেলে দিয়েছি। এইবার চিংড়ি মাছে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা কেটে দিলাম। তেলের উপর চিংড়ি মাথায় হলুদ লবণ মাখিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মশলার জায়গাটা একটু ধুয়ে দিলাম। চিংড়ি মাছটা অল্প, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। একবার ভাপানো মোটা আর আলুটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জেকে লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার একটু কষানোটা হয়ে গেছে। এবার মতো জল দিয়ে দেবো। এইবার ঢাকা দিয়ে দেবো। মিনিট 15 ফুটতে। এইবার ঢাকনা আলগা করে দেখা যাক। আলু সিদ্ধ হয়ে গেছে। এইবার জিরে, ধনে, সর্ষে আর 2টো ধানি লঙ্কা বাটা দিলাম। মিনিট 5 ফুটুক, যেহেতু কাঁচা মশলা 5 মিনিট। সামান্য চিনি দেবো। এবার হয়ে গেছে। এইবার নামিয়ে নেব।
বন্ধুরা, আপনারাই বলুন আমার মোচা ঘন্টটা কেমন হয়েছে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, করে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিও।